হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করছি, দেখুন, এটা ভাইস ভার্সা হতে হবে। শুরুর দিকে কিন্তু ডক্টর ইউনূসের খুব বেশি আওয়ামী লীগের প্রতি হস্টাইলিটি আমরা দেখি নাই। কিন্তু যখন শেখ হাসিনা তার সরকার তার যে গণ অভ্যুত্থান কখন থেকে দেখেন নাই শাহেদ আলম, অস্বীকার কখন করা দেখেন শুরু নাই আসলে করলেন, আওয়ামী লীগের প্রতি নানান হস্টিলিটি? ভাবে একত্রিত। হুম। না না, আমি বলছি আওয়ামী লীগের প্রতি হস্টিলিটি শুরু হয়েছে যখন তিনি লন্ডন দিল্লিতে বসে যখন গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে শুরু করলেন এবং বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করার কথা বলা হলো। এ তারপরেই কিন্তু তিনি যেদিন ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন, ওই দিনই কিন্তু 32 ভাঙার একটা উৎসব দেখলাম। তো তারপর থেকেই মূলত তাদেরকে অনাস্থায় নেওয়ার কাজটা শুরু হয়েছে এবং এই নানান রকম জামায়াতি রাজনীতির যে চাপ, সে কারণে ডেভিল হান্ট নামক নাম দিয়ে আওয়ামী লীগের ধরপাকড় এবং আনিস আলমগীরের গ্রেপ্তারটা ওই কাইন্ড অফ ওই মব দিয়েই তারা করতে সমর্থ হয়েছে, 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে, যেটা আমরা সমর্থন করি না। আমরা বলছি যে নামাজ প্রকাশ করবে, যে যেভাবে কাজ করবে। তো যাই হোক, আমি বলছি শুরুর দিকে এতটা হস্টাইল ছিল না। ওই সময় আওয়ামী লীগ কি তার রাজনীতিটা করতে পেরেছে কিনা, তারা রিয়েলিটিটাকে অস্বীকার মানে স্বীকার করে তারা যদি ভালো রাজনীতি করতো, তাহলে হয়তো তারা এত হস্টিলিটির সম্মুখীন হইতো না, যেটা তারা আজকে করছে। এখন আমি যে জায়গাটা বলতে চাচ্ছিলাম যে একটা তথ্যগত ভুল আছে যে বিএনপি ইউনূসের দেখানো পথেই আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, না। আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু করে নাই। আওয়ামী লীগের বিচার কার্যক্রম, শেখ হাসিনার ও হত্যাযজ্ঞের যে কার্যক্রম সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। দেখতে হবে, একবারে নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ না, বিচার সম্পাদিত হওয়ার এক পর্যন্ত। যে সেইটা যে বিচারটা শুরুই বিএনপি হয় নিজে নাই, এটা বানায় নাই। যে বিচারটা শুরুই ইউনূসের হয় নাই আমলে যে শাহেদ আলম। অধ্যাদেশ জারি হয়েছে, না না, শুরু বলছিলাম, হয়েছে তো, হ্যাঁ, একটা আইসিটি আওয়ামী ট্রাইব্যুনাল লীগের বিচার চলছে শুরু না। হয়েছে, আওয়ামী সেটা লীগের এখন আওয়ামী লীগের দল আপনি হিসেবে বলতে বিচার চাইবেন শুরু যে হয়েছে। না, না, এটা এখানে শুরু শেখ হয় নাই, হাসিনার কেননা বিচার, সাহেব সরকার সাহেব গঠিত এখানে শেখ হয়েছে মাত্র। হাসিনার বিচার আসবে কেন? শেখ হাসিনা কি আওয়ামী লীগের মালিক? এখানে তো আওয়ামী লীগের বিচার করতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া হলে ঠিক আছে, বিচার এইটা চলতেছে, এইটা এখন এ থাকবে না। এইটা তো ভিন্ন বিতর্ক, আনিস আলমগীর। একটা হলো যে আমি তো বলেছি আগের দিনে স্পষ্ট করে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ততদিন প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা বেঁচে থাকবেন, কারণ শেখ হাসিনা চান না আওয়ামী লীগের নেতৃত্ব বা মালিকানা সে ব্যতীত অন্য কারোর হাতে যাক। সে যেহেতু বাংলাদেশে আসলেই অবধারিত ভাবে কন্ডেম সেল থেকে ফাঁসির বংশে এখন যাবে, আওয়ামী লীগের সুতরাং সে নেত্রী বাংলাদেশে শেখ আসবে হাসিনা না। থাকবে কি এবং থাকবে না, সেটা বাংলাদেশে আওয়ামী লীগের যেহেতু আসবে না, উনি কর্মীরা আর নির্ধারণ চাইবেন না করবে। যে অন্য কাউকে দিয়ে। আমি তো চাই, ধরেন যে আনিস আলমগীর ভাই, আপনি কিংবা অন্যরা মিলে আওয়ামী লীগের লিডারশিপ নেন, তো আওয়ামী লীগের লিডারশিপ আপনারা এই সাহস করবেন যে আওয়ামী লীগের লিডারশিপ আপনারা নেবেন? শেখ হাসিনা বেঁচে থাকতে জীবনেও এইটা সে অ্যালাউ করবে না। আর যেহেতু আমি সে অ্যালাউ করবে না, না, সেহেতু শেখ আওয়ামী হাসিনা লীগের হাল ধরার শেখ মতো হাসিনা লোকজনও তো অ্যালাউ আমি করবে না, দেখি। সেটা যেমন একটা কোশ্চেন আছে, তেমনি আওয়ামী লীগ যদি মনে করে তাদের নেত্রী হিসাবে আনপ্যারালাল এখনো শেখ হাসিনা, সে জায়গায় আমার তোমার আপত্তি করার তো কিছু নাই। কিন্তু কাফফারা তো দিতে হবে, তাই না, দল হিসেবে ওটা আওয়ামী তারা লীগের দিক, তারা যেসব তারা দিক অত্যাচার গিয়ে, সেটা আওয়ামী নির্যাতন লীগ এবং দেখুক গিয়ে, আমাদের দেখার কি আছে? না, আমরা তো দেখছি না, আমরা তো দেখছি না, ওই জন্য আমরা ওইটাও রাজিও হচ্ছি না, বলছিও না যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো কেন, এটা খুব খারাপ কাজ। আমি বলছি যে এই সরকার কোনো কিছু করে নাই, বরঞ্চ যদি আপনি দেখুন একবার পলিটিক্যাল সিচুয়েশন চিন্তা করেন যে ইউনূসের আমলের জারি করা এই অধ্যাদেশ এই সরকার বাতিল বাতিল করেছে, তাহলে বলবে ও এটা তো 78-এর নির্বাচন, ভারতের সাথে মিলিয়ে শিলং সালাদ্দিন মিলিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার রাজনীতি করছে। আপনি বাংলাদেশে টিকতে পারবেন? বর্তমানে বিরোধী দলের যে জগদ্দল রাজনীতি, ধরেন জঙ্গদল বিচার রাজনীতি, বিভাগ সংক্রান্ত জঙ্গলি আইন, রাজনীতি। গুম সুতরাং সংক্রান্ত আইন, সেগুলো সব পোস্টপোন রেখেছে না, সেগুলো তো পাশ হয়নি। তো এরকম ভাবে তো এটাও রাখা যেত যদি বিএনপি চাইতো বা ফিল করতো বিষয়টা। হ্যাঁ, বিএনপি কেন ফিল করবে আপনাকে ওই দিন কেন সে খাল কেটে হাঙ্গর আনবে এই মুহূর্তে, তাই না? এত দেশের এত রাজনীতি আছে, এত বিষয় আছে। আওয়ামী লীগকেও তো বুঝতে হবে যে না, তার এই দেশে রাজনীতি করা উচিত, তার অনুশোচনাবোধ থাকতে হবে, ইন্টারন্যাশনালি অর্গানাইজেশন গুলো তার পক্ষে কথা বলতে হবে, মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। অধিকার কেউ কোনোদিন দেয় না, অধিকার জোর করে আদায় করে নিতে হয়। আপনি অধিকার আদায় করে নেওয়ার তো রাজনীতিটা করার অধিকার কেড়ে সক্ষমতা নেওয়া যায় তো। আপনার আছে কিনা সেটা তো দেখাতে হবে। দেন না এটা পাবলিক ডিসকোর্স আসবে যে না, বিং অল দা অপরাধ এবং অন্য যা শেখ হাসিনা বিন একটা সফট আওয়ামী লীগের রাজনীতি আমাদের করতে দেওয়া উচিত কিনা, সেটা নিয়ে তখন আলাদা হয়তো আলোচনা তৈরি হতে পারে। কিন্তু তার আগ দিয়ে
কে অধিকার দিবে যে আপনি যদি আমাকে বারবার না এটা ন্যাক হুম, করেন, আমি আপনাকে কেন এই অধিকারটা দিব বলুন? হুম। অধিকারটা কেড়ে কেন নেওয়া হবে সেটা হচ্ছে প্রশ্ন। অধিকার তো দেওয়ার বিষয় কেন, এটা তো সবারই থাকার বিষয়, তাই না? আপনি কেন আর তা একজনকে দেবেন, আর কেটে একজন নেওয়ার কেন আপনাকে স্কোপও দেবে? আছে কিনা, কেটে নেওয়ার স্কোপও তো নাই, রাজপথে নামলেই তো আপনি পিটাচ্ছেন, ধরছেন, জেলে দিচ্ছেন। অধিকার আদায়ের কোনো ইয়ে আছে? আইনসম্মত উপায়ে অধিকার আদায়ের কোনো ব্যবস্থা আছে? অধিকার তো আবাদের ব্যবস্থাও নাই। না, কিন্তু এখন কিন্তু যারা আনিস আলমগীর একটা বিষয়, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ তো একটা রিটও করতে পারতো, সে তো কিছুই করলো না, মানে করবে আওয়ামী লীগের আওয়ামী পক্ষ থেকেও তো। আমি মনে করি যে আওয়ামী লীগ সেটা করবে, সেটা যদি যেদিন বিএনপির সাথে তাদের ঐক্য হবে, যে বিএনপি যেদিন ইশারা দেবে যে তোমরা হুম। এখন ইয়েতে যাও, আদালতে যাও, তোমরা আদালত থেকে নিয়ে আসো, সেদিন যাবে। তারা এখন কিভাবে যাবে? আপনি খেয়াল করছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ আদালতে যেতে পারে না। কয়দিন হয়েছে যে আওয়ামী লীগ যখন আদালতে গিয়েছিল তখন তাদেরকে ডিম মারা হচ্ছে, তাদের উকিলদেরকে পিটানো হচ্ছে। এই যে এখন বার ইলেকশন হলো, ঢাকা বার ইলেকশন হলো, তারপরে এই জাতীয় যে বার, যেটা ন্যাশনাল যে কমিটি, যেটা কোথাও তো আওয়ামী লীগকে ইলেকশনে করতে দিচ্ছে না। তো আওয়ামী লীগ যে আইনগতভাবে ব্যবস্থা নেবে, তাদের সেই সুযোগ কোথায়? না, এরকম তো বিএনপিও করতে পারে না যখন আওয়ামী লীগ ছিল, মানে এরকম কেন তো বিএনপি তখনও ইলেকশন হয়েছে। কোথায় এইটা করতে এইটা বাধা দিচ্ছে আমি আপনার? একটু এটা তো বলি, ঠিক আমি না। একটু আমরা আমরা মনে হয় আম- আমরা আমরা মনে হয় যে ইতিবাচক রাজনীতিগুলো নিয়েও আমরা একটু দেখি। দেখুন, শিরিন শারমিন স্পিকারকে মুক্তি দিয়েছে বর্তমানের সরকারের আদালত, তাই না? আইভি রহমানকে মুক্তির ব্যবস্থা করেছে। 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে ইমি গ্রেপ্তার হয়েছিল নানান মপটপের চাপে, তাকেও মুক্তি দিয়েছে। এমনকি বিরোধী ঠিক না, আমি তো আনিস আলমগীর ভাই আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, একসাথে সাংবাদিকতা করেছি, আমার মতে তো আর বিএনপির সমর্থনের কথা বলেন না, উনি তো হরহামেশা বিএনপির বিপক্ষে কথা বলেন, কিন্তু ওনাকেও পর্যন্ত প্রধানমন্ত্রী আস্থায় নেওয়ার চেষ্টা করেছেন। তো দিস আর আমি দেখেন, যেখানে আমি দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছি শুধুমাত্র নির্বাচন নিয়ে রিপোর্টিং করার কারণে, তো আপনাকে দেখতে হবে যে পজিটিভ রাজনীতির এখন, হ্যাঁ, দল হিসেবে আওয়ামী লীগ হয়তো এখনই মাঠে নামতে পারতেছে না, কিন্তু আওয়ামী লীগের কোন নেতা কর্মীটা বলেন তো মানে কি বলে তাদের মাঠ পর্যায়ে, জেলা পর্যায়ে তারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে আস্তে আস্তে মিশতে পারতেছে না, যার হাতে কেবলমাত্র রক্তের দাগ আছে। তাছাড়া যার হাতে রক্তের দাগ আছে তাকে তো বিচারের মুখোমুখি হতে হবে। এর বাইরে এত ওপেন ভাবে, এত নিঃশ্বাস নেওয়ার যে রাজনীতি তারা 2 বছর করতে পেরেছে কিনা, তো আপনাকে তো এটাও একটা গুড জেস্টার হিসেবে দেখতে হবে। ওকে, লেটস স্টার্ট ফ্রম দেয়ার। এখন যদি আমরা দেখি যে না, আওয়ামী লীগ এই যে তার ওই সায়েদ আলমের ধ্বংসাত্মক বক্তব্য রাজনীতি প্রসঙ্গে আমার করবে না, বক্তব্য আছে। কিংবা তারা ওই, তাহলে তো এই দেশ সবার, আমি তো বললে আমি তার বলতে পারি না, আপনি বলেন। হুম। আমি আত্মপক্ষ সমর্থন করার একটা সুযোগ তুমি আমাকে দাও, সেটা হচ্ছে যে আমি কখনো বিএনপি বিরোধিতা করি না। আমি আওয়ামী লীগেরও বিরোধিতা করি, বিএনপিরও বিরোধিতা করি, জামাতেরও বিরোধিতা করি। যারা অকর্ম করবে, যাদের যে নীতি আমার পছন্দ হবে না, সেটাই করি। আমি আমার নীতিতে চলি। আমি কোনো রাজনৈতিক দলের গোলামি করার মানসিকতা নিয়ে নাই। তুমি আমাকে আওয়ামী লীগের হাল ধরার জন্য একটু খোঁচা মারছো। আওয়ামী লীগের হাল ধরার আমার কোনো আগ্রহ নাই। কারণ আমি মনে করি যে একজন সাংবাদিকের রাজনীতি করার, না না, তো আওয়ামী লীগের আমি হাল মনে ধরতে করি যে হবে, কাউকে না একজন কাউকে আওয়ামী লীগের হাল ধরতে হবে। আমি জাস্ট না, একটা তুমি এক্সাম্পল বিএনপির দিছি হাল যে ধরো না, কি? যদি আমার আপনার মতো আমার মানুষরা রাজনীতি আসে করার সামনে। ইচ্ছে নাই। আমার রাজনীতি করার ইচ্ছে নাই। আমি যেদিন রাজনীতি করবো সেদিন সাংবাদিকতা ছেড়ে যাব। যে হুম। সাংবাদিক এবং রাজনীতিবিদ, এই ক্যারেক্টার আমি থাকবো না। এই ক্যারেক্টার আমি কোনোদিন সমর্থন করি না। এখন বিএনপিকে আমি যথেষ্ট সমালোচনা করেছি বিএনপি যখন ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি যখন বিরোধী দল হিসেবেও তাদের যে ভূমিকাগুলো ভালো লাগে না সেটা সমালোচনা করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি বিএনপি বিরোধী। তার মানে এই নয় যে আমি জামাত বিরোধী। জামাত একটা রাজনৈতিক দল, হুম। জামাতের পক্ষেও তো আমি বহু লেখা হুম। লিখেছি। এই যে কিছুক্ষণ আগেও বললাম যে শিবিরের ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া, ইয়ে দিয়ে জামাতের লোকদেরকে গ্রেপ্তার করা, এগুলার বিরুদ্ধে কিন্তু আমি লিখেছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জামাত ওইগুলো দেখে না। জামাত তাদের পক্ষে কি লেখে সেটা দেখে না। তাদের বিরুদ্ধে এক লাইন লিখলে সেটাই তাদের কাছে খুবই জি। হয়। তাদের গুপ্ত বাহিনী সেগুলাই নেয়, সেগুলা নিয়ে শাহবাগ আন্দোলন হয়, সেগুলা নিয়ে মিছিল হয়, জি। এগুলাই করে। আনিস আলমগীর, ধন্যবাদ। দর্শকের দু একটা প্রশ্ন আছে শাহেদ আচ্ছা আলম আনিস আপনার কাছে, যে আলমগীর, একটা আমার একটা প্রশ্ন, দুঃখ, দর্শকের প্রশ্নটা একটু তরিলে শোনেন, আমার চিন্তন একদম সময় নাই। বলছে যে না না, শারমিন শারমিন আমি বলি, বলেন বলেন। হ্যাঁ। দর্শকের প্রশ্ন, কারণ আমার একদম সময় শেষ। আমি তাও দর্শকের প্রশ্ন, শাহেদ আলম, আর্মি কেন ব্যারাকে ফিরছে না? এক। দুই, সাহস থাকলে আওয়ামী লীগের সাথে ভোটে লইরা দেখান।